হ্যালো বন্ধুরা, যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস করছে হিস্ট্রি এসএসসি 3 এই সাবজেক্টটা নিয়েছেন। হিস্ট্রি এসএসসি 3 অ্যান্ড ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি এই সিলেবাসের উপর ভিত্তি করে যারা হিস্ট্রি এসএসসি 3 এই সাবজেক্টটা নিয়েছেন, আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য একটা মাত্র কোশ্চেন দেবো বন্ধুরা। এই প্রশ্নটা আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন আসবে। তো বন্ধুরা, প্রশ্নটা আপনাদেরকে উত্তর সহ দেবো, তাই অবশ্যই বলবো বন্ধুরা এই প্রশ্নটা অবশ্যই পড়বেন। আপনাদেরকে 100% গ্যারান্টি সহকারে বলতে পারি এই প্রশ্নটা আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনে অর্থাৎ ফাইনাল পরীক্ষায় আসবে। তো বন্ধুরা, আপনাদেরকে দেখুন এই এই অধ্যায়টা থেকে আপনাদের 2019 সালে যে একটু আপনাদের যে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো সম্পর্কে একটু বলি, তাহলে কিভাবে প্রশ্নটা আপনাদের আসতে পারে সেটা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এই হিস্ট্রি এসএসসি 3 এর অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজির উপর ভিত্তি করে আপনাদের যে এই কার নির্ণয় পদ্ধতি ডেটিং মেথড এই এই অধ্যায়টা থেকে দেখুন 2019 সালে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা দেখুন এইভাবে এসেছে যে ক্রোনোমেট্রিক সময়কাল নির্ধারণ বলতে কি বোঝো? ক্রোনোমেট্রিক সময়কাল নির্ধারণ বলতে কি বোঝো? তারপরে দেখুন এই অধ্যায় থেকে 2020 সালে যে প্রশ্নটা এসেছে দেখুন, শিল্পবস্তু ও জৈব বস্তু সময়কাল নির্ধারণের ক্ষেত্রে কোন কোন কাল নির্ধারণ পদ্ধতি ব্যবহার করা হয়? শিল্পবস্তু ও জৈব বস্তু সময়কাল নির্ধারণের ক্ষেত্রে কোন কোন কাল নির্ধারণ পদ্ধতি ব্যবহার করা হয়? তো বন্ধুরা, এখানে আপনাদের অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি এই অধ্যায়টার উপর ভিত্তি করে কিন্তু 2019 সালে প্রশ্ন এসেছে, 2020 সালে প্রশ্ন এসেছে এবং 2021 সালটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 2021 সালে এই অধ্যায় থেকে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা দেখুন, রেডিও কার্বন ডেটিং কি? রেডিও কার্বন ডেটিং কি এই অধ্যায়টা থেকেই প্রশ্নটা এসেছে। তারপরে 2022 সালে যে প্রশ্নটা এসেছে দেখুন, ক্রোনোমেট্রিক। তারপর 2022 সালে এসেছে দেখুন, রেডিও কার্বন ডেটিং বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকালগ, যেটা 2021 সালে পড়েছে সেটা 2022 সালে আবার দিয়েছে। তো বন্ধুরা, আপনারা এটা বুঝতে পারলেন যে এই অধ্যায়টা থেকে 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে প্রশ্ন এসেছে, 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে প্রশ্ন এসেছে এবং 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে প্রশ্ন এসেছে এবং 2022 সালে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে প্রশ্ন এসেছে এই অধ্যায় থেকে। পরকে পর প্রতিটি বছরই কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন এসেছে। তো বন্ধুরা, আপনাদের হিস্ট্রি এসএসসি 3 40 নম্বরের পরীক্ষা হবে। 40 নম্বরের পরীক্ষা হবে। 5 নম্বরের 2 নম্বরের 5টা প্রশ্ন করতে হবে, 8টা থাকবে। তো বন্ধুরা, এই যে 8টা প্রশ্ন আপনাদের থাকবে এই অধ্যায়টা থেকে আপনারা 2 নম্বরের একটা থেকে দুটো প্রশ্নও কিন্তু কমন পাবেন। আপনারা এই অধ্যায় থেকে একটা 5 নম্বরের প্রশ্ন কমন পাবেন এবং একটা কি দুটো 2 নম্বরের প্রশ্নও কিন্তু কমন পাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে অ্যাকচুয়ালি বলার উদ্দেশ্যটাই হচ্ছে আপনারা অবশ্যই এই কার নির্ণয় পদ্ধতি অবশ্যই আপনাদেরকে যে যে কার নির্ণয় পদ্ধতি যে মেথডগুলো আছে, যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো বলেছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট। তো অবশ্যই কিন্তু এই অধ্যায়টা আপনারা পড়বেন। তো বন্ধুরা, অনেক পরিশ্রম করে ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। যদি আপনাদের বন্ধুরাও এই হিস্ট্রি এসএসসি 3 অ্যান্ড ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি এই সাবজেক্টটা নিয়ে থাকে, তো আপনাদের বন্ধুদেরকেও কিন্তু এই প্রশ্নের উত্তরটা শেয়ার করে তাদেরকেও পড়ার একটা সুযোগ করে দিন। তারাও যাতে বুঝতে পারে যে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে বলে। তো বন্ধুরা, আপনারা এটা বুঝতে পারলেন যে 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে, 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে, 2021 সালের এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এই অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছে। তো আপনাদের দেখুন এই রেডিও কার্বন ডেটিংটা 2021 সালেও দিয়েছে এবং 2022 সালেও দিয়েছে। তো এখানে বন্ধুরা আপনাদেরকে এই যে কার নির্ণয় পদ্ধতিটা, এখানে 5টা পদ্ধতি দেওয়া আছে। কার নির্ণয় ডেটিং মেথডের 5টা পদ্ধতি আছে। এই 5টা পদ্ধতির মধ্যে সবথেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, আপনাদের বেশি প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো বলে দিচ্ছি এই 5টার মধ্যে থেকে। তো বন্ধুরা, আপনাদেরকে আরেকটু বলি এই কার নির্ণয় পদ্ধতিটা কি আপনাদেরকে একটু জানতে হবে। তো বন্ধুরা, একদম এগুলো সহজ জিনিস। এগুলো যদি আপনারা পড়েন পড়তেও ভালো লাগবে এবং এই এগুলো যদি 2-3 বার পড়েন ভালো করে, এগুলো কিন্তু মনেও রাখতে পারবেন। কার নির্ণয় পদ্ধতি দেখুন, তার মধ্যে 1 নম্বর পয়েন্ট আছে রেডিও কার্বন ডেটিং পদ্ধতি। এটা অবশ্যই পড়বেন বন্ধুরা। এই প্রশ্নটা আপনাদের আবার রিপিট আসতে পারে। 2021 সালে আপনাদের এই রেডিও কার্বন ডেটিং পদ্ধতি দিয়েছে এবং 2022 সালেও আসতে পারে। এই রেডিও কার্বন ডেটিং পদ্ধতির মধ্যে কি বলেছে, এই কার নির্ণয় পদ্ধতিটাই হচ্ছে বন্ধুরা আপ প্রত্নতত্ত্ব যে প্রাচীনকালের যেসব খনন কার্যের মাধ্যমে যেসব প্রত্নতত্ত্ব বস্তুগুলো অর্থাৎ পুরাতাত্ত্বিক নিদর্শনগুলো, যে বস্তুগুলো আপনাদের আবিষ্কার করেছেন বিভিন্ন প্রত্নতত্ত্ববিদ খনন কার্যের মাধ্যমে, তো ওই যে পুরাবস্তুগুলো যেগুলো আবিষ্কার করেছে, যেগুলো যে নিদর্শনগুলো ওখান থেকে অনুসন্ধান করেছে, তো ওই পুরাবস্তুগুলোর মানে কতটা পুরনো, ওই পুরাবস্তুগুলো কতটার বয়স তাদেরকে আবিষ্কার করার ফলে মানে কতটা পুরনো ওই পুরাবস্তুগুলো, সেটার সেটা যে বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে সেই পুরাবস্তুটির যে বয়স নির্ধারণ করছে যে এত বছর পুরনো, যে পদ্ধতির মাধ্যমে বিজ্ঞানীরা যে পদ্ধতিগুলি আবিষ্কার করেছে, এই পদ্ধতির মাধ্যমে কিন্তু ওই পুরাবস্তুর যে বয়স, যে পুরানো কত বছরের পুরানো, সেই বয়সটাকে বের করার পদ্ধতিগুলোই হচ্ছে কার নির্ণয় পদ্ধতি। তো বন্ধুরা, পুরাবস্তু বিভিন্ন রকমের হয়, কাষ্ঠ জাতীয় হয়, পাথর জাতীয় হয়, বিভিন্ন রকমের পুরাবস্তু হয়, আপনারা এটা জানেন। তো বিভিন্ন পুরাবস্তুর বিভিন্ন রকম পদ্ধতির সাহায্যে কিন্তু ওই পুরাবস্তুটার কিন্তু বয়স বের করা হয়। তো সেই সম্পর্কেই বন্ধুরা এখানে কিন্তু বলা আছে এই রেডিও কার্বন ডেটিং পদ্ধতি। এই রেডিও কার্বন ডেটিং পদ্ধতি অবশ্যই এটা পড়বেন।
এখানে ঠিক ওইরকমভাবেই বলা হচ্ছে এই রেডিও কার্বন ডেটিং পদ্ধতির সাহায্যে কিন্তু যেসব পুরাবস্তুর মধ্যে এই কার্বন আছে, সেই কার্বনের সাহায্যে সেই পুরাবস্তুর বয়স নির্ধারণ করা হয়। এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। এগুলো অবশ্যই পড়বেন। এগুলো পড়তেও আপনাদেরকে ভালো লাগবে। তারপরেরটা দেখুন ডেনড্রোক্রোনোলজি। এই ডেনড্রোক্রোনোলজি হচ্ছে কাষ্ঠ জাতীয় যেসব কাষ্ঠ জাতীয় পুরনো পুরাবস্তুগুলো আছে, সেই পুরাবস্তুগুলোর বয়স নির্ধারণ করার একটা পদ্ধতি হচ্ছে ডেনড্রোক্রোনোলজি। ওই পুরাবস্তুগুলোর বয়সটা নির্ধারণ করা হয় এই ডেনড্রোক্রোনোলজি পদ্ধতির মাধ্যমে। তো অবশ্যই বন্ধুরা কিন্তু পড়বেন। তারপরেরটা দেখুন থার্মোমিনিসেন্স। তারপরেরটা হচ্ছে ইলেকট্রন পিন রিসোনান্স ডেটিং। তারপর অপটিক্যাল টিমুলেট মাইক্রোস্কোপি ডেটিং, ফ্রিক্স ট্র্যাক ডেটিং। অবশ্যই বন্ধুরা এই যে ৫টা আপনারা কার্নিনয় পদ্ধতি, যে ৫টা পদ্ধতি আপনারা দেখতে পেলেন। তো এখানে দেখুন আমি প্রশ্ন এবং উত্তর সহ দিয়েছি। এই ৫টা পদ্ধতি কিন্তু আপনারা ভালো করে পড়বেন। এখান থেকে আবার আপনাদের ১০ নম্বরের কোয়েশ্চেনও আসতে পারে যে পুরাবস্তুর বয়স নির্ধারণের ক্ষেত্রে কার্নিনয় পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করে, এভাবেও আপনাদের প্রশ্নটা আসতে পারে। তাই বলব আপনাদেরকে বন্ধুরা অবশ্যই এই ৫টা পদ্ধতি কিন্তু ভালো করে পড়বেন। আপনাদের যদি ১০ নম্বরে নাও আসে, এই অধ্যায় থেকে ৫ নম্বরের একটা প্রশ্ন আসবেই। আপনাদেরকে আপনাদেরকে মানে 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, বা আপনারাও দেখলেন যে ২০১৯ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারে প্রশ্ন এসেছে, ২০২০ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারে প্রশ্ন এসেছে, ২০২১ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারে প্রশ্ন এসেছে এবং ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারেও কিন্তু প্রশ্ন এসেছে এই ৫টা পদ্ধতির মধ্য থেকেই। এখান থেকে কিন্তু ২ নম্বরের প্রশ্ন বন্ধুরা অনেক এসেছে। এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারে ২০১৯ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারে যে ২ নম্বরের প্রশ্ন ছিল এবং ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারে যে ২ নম্বরের প্রশ্ন ছিল, সেই ২ নম্বরের প্রশ্নও কিন্তু এসেছে। তাই বন্ধুরা অবশ্যই ভালো করে কিন্তু বুঝে এই ৫টা যে পদ্ধতি, কার্নিনয় পদ্ধতি, ডেটিং মেথডগুলো রয়েছে অবশ্যই কিন্তু পড়বেন। এগুলো পড়লেও কিন্তু আপনাদের মনে থাকবে খুব সহজভাবে সরল ভাষায় কিন্তু লেখা আছে। খুব একটা জটিল ভাষায় লেখা নেই। অবশ্যই পড়বেন বন্ধুরা। তো বন্ধুরা দেখা হচ্ছে ঠিক পরের ভিডিও নিয়ে।